আসসালামু আলাইকুম। আজ আমি তৈরি করব ডিম আলুর বড়া। ডিম আলুর বড়া পিঠা তৈরির জন্য আমি দুটো আলু নিয়ে নিয়েছি, দুটো পেঁয়াজ, দুটো ডিম এবং দুটো কাঁচামরিচ। যারা ঝাল বেশি খেতে পছন্দ করেন তারা আরও বেশি কাঁচামরিচ অ্যাড করতে পারেন। আমি আলু ছিলে কুচি কুচি করে কেটে ধুয়ে নিব, পেঁয়াজও কুচি কুচি করে কেটে নেব, কাঁচামরিচও কুচি কুচি করে কেটে নেব। আলু কুচি কুচি করে কেটে নিয়েছি যতদূর আমার সম্ভব হয়েছে। এটা আমি ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন এটাকে বলে দিয়ে এর মধ্যে দিয়ে দিব লবণ দিয়ে ভালোভাবে কষলিয়ে নিব। কষলিয়ে একদম নরম করে নিব, তুলতুলে নরম যেটাকে বলে সেরকম করে নিব। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি দিয়ে আবার কষলিয়ে নিব। এখন এর মধ্যে আমি অ্যাড করব জিরা গুঁড়ো 1 চামচ, আর দিয়ে দিব ধনে গুঁড়ো 1 চামচ। এখন আমি আবার কষলে নিচ্ছি ভালো করে। এখন আমি ডিম দিয়ে দিচ্ছি, আবার কষলে নিচ্ছি, ভালো করে মাখিয়ে নিচ্ছি কষলে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো আটা। আপনারা চাইলে আটার পরিবর্তে ময়দা বা চালের গুঁড়ো বা সুজি তা দিয়েও করতে পারেন। সুজি এবং চালের গুঁড়ো দিয়ে করলে এটা আরও মুচমুচে কুরমুরে বেশি হবে। আমার বাসায় আজকে আটা ছিল তাই আমি আটা দিয়ে করে নিচ্ছি। এটা বিকেলের নাস্তার জন্য খুবই উপযোগী এবং আমার বাচ্চাদের অনেক পছন্দের একটা খাবার। মাখানো কমপ্লিট হয়ে যাচ্ছে। দিয়ে দিচ্ছি কাঁচামরিচটা আমি সবার শেষে অ্যাড করার কারণ হচ্ছে কাঁচামরিচটা যদি আগে দিয়ে আমি কষিয়ে নিতাম আমার হাত জ্বলে পুড়ে শেষ হয়ে যেত, যার জন্য আমি সবার শেষে কাঁচামরিচটা অ্যাড করছি। পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে। এখন চুলায় আমি কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াইতে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। আমি ভাজার জন্য সাধারণত সয়াবিন তেলটাই ব্যবহার করে থাকি। তেল গরম হয়ে আসছে, এর মধ্যে আমি একটা একটা করে এরকমের সাইজ করে পিঠা দিয়ে দিচ্ছি। এরকম করে আমি সবগুলো দিয়ে ভেজে নেব। এই যে ভেজে নেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। উল্টি পাল্টি ভেজে নিতে হবে। তেলটা ঝরিয়ে নিচ্ছি। এই নাস্তাটা আপনারা বাসায় তৈরি করবেন, অনেক মজার একটা নাস্তা এবং অল্প সময়ে খুব সহজে করা যায়। বাচ্চাদের খুব পছন্দ হবে ইনশাআল্লাহ। আমার এই নাস্তাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি শেয়ার দিবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।